যেমনি হোক শ্বশুর মশাইরে ভুল ওষুধ খাওয়াইতেই হইব। এই গাছটাতে ভাঙলি জোর দিব কে? তোর জরিমানা দিতে হইব, আর নাইলে আমি বেতন টাকা কাটে রাখবো। শালা কয়দিন ধরে দেখছি তোর কাজে কোনো মনোযোগ নাই, কিছু তোর হ্যাঁ? আর কাজ যদি মনোযোগ না থাকে তাহলে আমার এখানে কাজ করবি না। ভাই আহা কি ব্যাপার আপু, তুমি ওইদিকে কি দেখছো? আরে তুমি চুপ কেন ধরছো? চুপ ছাড়ো। সঞ্জনা, অনেক জোরে বাতাস নামছে তো তোমার চোখে ধুলাবালি যাইবো। চলো 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 বাড়ির দিকে যাই। চলো। আরে আপনি যে এইভাবে দিনের পর দিন হোটেলে এসে অফিসের কাজ করতেছেন, এই সত্যি কথাটা আপনি এতদিন কেন আপনার পরিবারে কর নাই যে আপনার চাকরিটাই হয় নাই? আপনার এই মিথ্যা আমি আর সহ্য করব না, আমি সবাইকে কয়া দিন। ইয়া শোনো, আমার বোনের 2টা কিডনি ড্যামেজ ভাই। এখন যদি হাসপাতালে না নিয়ে যেতে পারে আমার বোনটা বাঁচবে না ভাই। কি ব্যাপার দাদি, তোমরা নিজেরাই কি ঝগড়া করছিলে নাকি? না, আমরা ঝগড়া করুন কে? আমরা ঝগড়া করতেছি না, আমগো পেটে খিদা, তাই দুইজন মিলে বকর বকর করতেছি। আমি জানতাম তোমাদের পেটে ক্ষুধা পেয়েছে, আর সেই জন্য তোমাদের পেটটা ঠান্ডা করার জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, খেয়ে নাও। এই আপনি কি আমাগুলোকে ফাইজলামি করেন নাকি? হ্যাঁ দেখতেছেন না এক হাতে ব্যান্ডেজ করা, আর এই বাম্মা দিয়ে কি খাওয়া যায় নাকি? যান চামচ নিয়ে আসেন, চামচ ছাড়া আমরা খাইতে পারবো না। এই যে আপনাদের জন্য চামচ নিয়ে আসছি, নেন। সঞ্জনা, এত বড় চামচ আনছো, এত বড় চামচ দিয়ে কেমনে খামু? এই যে বেন শোনেন, এর চেয়ে ছোট চামচ আমাদের বাসায় নাই। যদি খেতে চান তাহলে এই চামচ দিয়ে আপনাকে খেতে হবে। তোরদা চামচ দিয়ে বেদাল করার কি দরকার? খাওন তো খামু মুখে, দেখ কেমনে খাই। কি ব্যাপার দাদি, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। এই যে বেয়াই, আপনিও খাবেন নাকি? বুড়ি তুমি এটা কি করলা? চল, কিচ্ছু জানে না, জাস্ট কেমন লাগে। তুই কইছস বুঝলো, তোর সাথে বাড়িতে আমি দিচ্ছি, দেখছস তোর জামার বাড়ির লোকজন দেখছস কি কিপটা আমগুলো না খাওয়া রাখছে। কি বেয়াই, খাবেন নাকি? ও নিয়ম আছে, আপনারা তো আবার খেতে পারবেন না। একটা কাজ করেন, তাহলে আপনারা একটু ওদিকে ঘুরে তাকায় থাকেন, ঠিক আছে? আপনারা যদি এদিকে তাকায় থাকেন না আমরা খাবো, আপনারা নজর দিবেন, আমাদের তো আবার পেট ব্যথা করবে। একটু ওদিকে ঘুরে তাকায় থাকেন। তোমার বাবা মা কি তোমাকে বিয়ে দিয়ে উদ্ধার হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা বিয়ের পর দিন যে বাবার বাড়ি থেকে চিরা মুড়ি দই এগুলো পাঠাতে হয়, এগুলো তারা জানে না? যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে এগুলো না পাঠাবে ততক্ষণ তুমি না খেয়ে দাঁড়িয়ে থাকবে। কই বাড়ির লোকজন কই? হ্যাঁ, এত বড় কাহিনী, আমি একদিন আইতে দেরি করছি, তার মধ্যে আমার নাতনি গুলারে না খাওয়া রাখছে, বাকি দিন তো আল্লাহই জানে কেমনে যাইবো। হ্যাঁ কই? দাদি কেমন আছো তুমি? ভালো আছি। বল কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন মামিমা, আপনি তো মুরব্বী মানুষ, আপনার তো ভুল হওয়ার কথা। মেয়ে মানুষ হয়ে ছেলেদের প্যান্ট ধরতেছেন, লজ্জা করতেছেন আপনার? আমার প্যান্টের মাপ জানা দরকার ছিল, তাই প্যান্টটা নিলাম। ভয় পায়েন না, প্যান্টটা আমি আপনার আবার দিয়া যাবো। গেলাম। বাহ, খুব সুন্দর হয়েছে তো, ফিটিং হয়েছে। কে না জামাই, জামা কাপড় পছন্দ হয়েছে? দাদি শুধু এই শার্টটা না, আপনাকে পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই হইল, দাদিরে আমার সতীন বানাইয়া ওই বাড়িতে নিয়ে যাই। ওরে আল্লাহ, আমারে কয়জনে সতীন বানাইবা? তোমার বইনেও আমারে সতীন বানাইয়া তার শ্বশুর বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু আমি তো সাগরের ছাড়া বিয়া করুম না। কেন দাদি, আপনি কি সাগরকে অনেক বেশি ভালোবাসেন? নিজেকে ব্যাপার নিজেকে মধ্যে রাখাই ভালো, তোমাকে কুমু কেন? কেন, দাদি তো ঠিক কথাই কইছে। তোমার ছোট ভাই মানে আমার দেবর, সে যে গিয়ে আমার দাদির সাথে পুকুর পাড়ে চুপি চুপি দেখা করছে, এটা কি তুমি ভুলে গেছো? আরে না, বলবো কেন, আমরা সবাই মিলে তো প্ল্যান করে ওকে বোকাটা বানাইলাম। সেই থেকে সাগরে আমি অনেক ভালোবাসি। তোমার মন নদী তো ঠিকই সাগরে থাকতে পারো। কি কইতেছেন আপনি এগুলো? কেউ যদি দেখে? কেউ দেখবে না, শুধু শুনবে। নদী, নদীর পানি,
মাছ আর কচুরি পানা। আচ্ছা ঠিক আছে, চলে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আমার লগে ভাবনেন বিয়াই, একটু পরে বুঝবেন আসল মজা। এইটার মধ্যে কিলার সিমটি বিষয় দিছি, আর একটু পরে একদম সময় ছাড়াই খবর প্রচার হয়ে যাইব। চল চল। বিয়াই লন, আপনার লেগা বালতি ভরে পানি নিয়ে আইছি। আপনাকে আমি যেহেতু এখানে একা আছি তাই তোমার জন্য একটা ডিসকাউন্ট আছে, অনলি 5000 টাকা। 5000 টাকা? মানে এত টাকা দিয়ে তুই কি করবি? তোকে 500 টাকা দিচ্ছি, সেটা নিয়ে খুশি থাক। ও হ্যালো, এত অল্প টাকায় না আমি খুশি থাকতে পারবো না। আর হ্যাঁ, তুমি যদি এখন আমাকে 5000 টাকা না দাও তাহলে কিন্তু আমি সাগর ভাইয়া আর রিয়া বিয়ানকে নিয়ে আসবো। আর হ্যাঁ, তারা কিন্তু 10,000 টাকা নিচে মানবে না। আই থিঙ্ক সেটা তোমার জন্য বেটার হবে। আচ্ছা, তোকে 5000 টাকা দিচ্ছি, চাবি দে, তাহলে খো। এক্সকিউজ মি, নগদ আমাকে টাকা দিতে হবে। আমি আবার বাকি টাকার কাজ করি না। তুমি যদি আমার হাতে টাকা দাও তাহলে আমি গেটটা খুলে দেবো, ব্যাস সিম্পল। বুঝতে পারছি। এই না বোন, এখানে 5000 টাকা আছে, প্লিজ চাবি দিয়ে তালাটা খোল। সাগর রিয়া যে কোনো মুহূর্তে চলে আসবে, আমাকে আর বিপদের সম্মুখীন করিস না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টাকা যখন তুমি আমাকে দিয়েছো তালা তো আমি এখন খুলেই দিব। দেখেন, কথা ছিল বাসার ঘর সাজানোর অর্ধেক টাকা আমার বিয়াই, কিন্তু সেই কমিটমেন্ট তো আপনি নিজেই ভেঙেছেন। এখন আমাকে বলে কি লাভ বলেন? শুনেন বিয়াই, আমরা ঝগড়াঝাড়ি করবো না, চলেন আমরা দুইজন ঝগড়া বাদ দিয়া দিই, আমরা মিল্লা যাই। তা এটা কতক্ষণের জন্য? আজকের জন্য আমরা কোনো ঝগড়া করবো না। আচ্ছা বিয়াই শুনেন না, আপনি কি জানেন বাসার ঘরে কি হয়? ধুর, আমি কিভাবে জানবো? আমি কি কখনো বিয়ে করেছি নাকি? তাহলে একটা কাজ করি, চলে আপনি আর আমি যাই দেখি আপনার ভাই আর আমার বউ কেমনে বাসর করে। চলে। মানে এইবারই নতুন জামাইটা কে, তুই নাকি আমি? অবভিয়াসলি আমি। এখন হইছেটা কি? আচ্ছা, তুই যদি জামাই হবি তাহলে তোর বিয়ের সব দায়িত্ব আমাকেই কেন নিতে হচ্ছে? ও এই ব্যাপার, তুই তো আমার ছোট ভাই, তুই ছাড়া কি আমার কেউ আছে নাকি? আছে তো, সাথে তোর বউ আছে, আর ওই যে তেঁতুলের মতো একটা শালিও আছে। কেন আমার বোন তোমারে কি এমন করছে? কিছু করেনি, কিন্তু আমি করব। আপনার বোন যদি না করতে চায় না, আমি ঠিকই করব। কি করবি তুই? প্রেম করব, প্রেম। শুনেছিস? চল, নতুন জামাই হিসেবে এই বাড়ির যে দায়িত্ব কর্তব্য আছে, আজকের পর থেকে সবকিছু তুই পালন করবি, কোনো কিছুর মধ্যে আমাকে জড়াবি না। আরে তুই কি গাধা? হ্যাঁ, বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম আসলে যে 5 সুপারি নিয়ে আসতে হয়, সেটা তুই যদি নাই জানিস তাহলে বিয়ে করেছিস কেন? তোর কি মনে হয় নিয়ম কানুন ভালো করে জেনে তারপর বিয়ে করা উচিত ছিল না তোর? সেসব কিছু তোর শেখা উচিত, কারণ আমি এখন বিয়ে করে নিয়েছি। না, তুই তো শুধু বিয়ে করিসনি, আমার আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছিস। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার যদি ডিস্টার্ব ফিল হয় না, আমি কিন্তু আসবো তোদেরকে ডিস্টার্ব করতে। ওকে, সো বি কেয়ারফুল। বাই। ও ভালো কথা, জানালাটা লাগিয়ে দেবো। ওকে, গুড নাইট। এখন আর কেউ ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব। হ্যালো পার্টি, হ্যালো পার্টি, হ্যালো পার্টি। এই দেখেন, ভালো ভালো টাকা না দিয়ে না দিলে ঢুকতে দিব না, কিন্তু কয়ে দিলাম আমরা টাকা দিয়ে ঢুকবো না। টাকা না দিলে ভেতর ঢুকতে দিব না, দিব না, দিব না। টাকা দিব না, দিব না, দিব না। এই সাগর, কি রে, কি ব্যাপার, কি করছিস তোরা? আইজা আমাকে ঢুকতে দে। হ্যাঁ, এটা কি ধরনের শয়তানি? সাথে ঢুকতে দে। আহা রিয়া, এরকম করে না, জামাই মানুষে দাঁড়া করা রাখতে নাই। দে মা, কেচিটা দে। দেখো আব্বা, আমার ঘরে যদি টাকা না দেয় তাহলে আমরা ভেতর ঢুকতে দিব না, দিব না, দিব না। এই
এত ঝগড়া করতেছিস কেন? কেসি দে, দে কেসি দে, আব্বা দে কেসি দে। না না রে বাবা, তুই এগুলো কি বলিস? তোর এখনো লেখাপড়াই শেষ হয়নি, তারপরও তুই চাকরির জন্য চেষ্টা করছিস। আমার জন্য তো আমি বুঝি বাবা। আপনি এত রাইতে বারান্দায় দাঁড়ায় আছেন, আপনি ঘুমাইবেন না? না, আসলে ঘরের ভেতর একটু গরম লাগছে তো, সেজন্য বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। ঘরে বিদ্যুৎ আছে, ফুল স্পিডে ফ্যান চালায় ঘুমাই থাকবে, তা না আপনি এত রাইতে এখানে দাঁড়ায় মশার কামড় খাইতেছেন। যার বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা নেই, সে কোন অধিকারে বিদ্যুৎ অপচয় করবে বলো? ঘরে আমার বৃদ্ধ বাবা মা, তারা গরমে কষ্ট করে ঘুমাবে আর আমি তাদের জোয়ান ছেলে হয়ে ফ্যানের বাতাসে ঘুমাবো? এটা কিভাবে সম্ভব বলো? তখন বুবুর একদমই উচিত হয় না এমনটা করা। আপনি তো সাগর? জি, আপনি কে? আমার সাথেই আপনার কথা হয়েছিল। আপনি এখানে কি করে আসলেন? আমি তো এতক্ষণ যাবত আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আমি জানি, আমি দেখতে চেয়েছিলাম আসলেই আপনি আমার জন্য এখানে এসেছেন কিনা। হ্যাঁ, আমি আপনার জন্য এসেছি, কিন্তু আপনি এভাবে মুখটা ঢেকে রেখেছেন কেন? আমাকে মুখ দেখাবেন না? হ্যাঁ দেখাবো, কিন্তু আপনি নিজের হাতেই আমার ঘুমটা খুলে দেখেন। আপনি কি আমায় দেখবেন না? তাহলে ঘোমটাটা খুলছেন না কেন? সেই বাড়িতে একটা মাইয়া জন্ম হয়, বড় হয়, তার শৈশব কৈশোর কাটে। সেই বাড়িটাও তার বাপের বাড়ি। বাপে মারা যাওয়ার পর সেইটা হয়ে যায় তার ভাইয়ের বাড়ি। আর তারপর যখন একটা মাইয়ার বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যায়, সেইটা হয় তার শ্বশুর বাড়ি। শ্বশুর মারা যাওয়ার পর সেইটা হয় তার স্বামীর বাড়ি। আর যখন তার স্বামী মারা যায়, সেইটা হয় তার ছেলের বাড়ি অথবা তার মেয়ের বাড়ি। আসলে কবর ছাড়া মেয়ে গো একান্ত নিজের কোনো বাড়ি নেই, কোনো বাড়ি নেই। এভাবে বলবেন না প্লিজ। মেয়েরা মায়ের জাত, অনেক সম্মানীয়। মেয়েরা যেখানে যায় সেখানে মায়া, মমতা, ভালোবাসায় ভরিয়ে ফেলে। তাইলে মায়ের বাদন চাইরা একবারই থেকে কি ব্যাপার? গতকালকে সারাদিন আপনি কই হারাই গেছিলেন? রাতে তো বাসায় এসে কিছুই খান নাই। আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছুই হয়নি। আপনি মুহে কইতাছেন কিছু হয় নাই, কিন্তু আপনার দেখে আমি বুঝতে পারতেছি কম তো কি হয়েছে। আর কালকে সারাদিন কই ছিলেন আপনি? কোথাও হারিয়ে যায়নি। গতকাল একা একা নদীর পাড়ে যেয়ে বসেছিলাম। একা একা নদীর পার কেন? তার মানে আপনার নিশ্চয়ই মন খারাপ ছিল। আসলে মানে আপনি আমাকে গাছে তুলবেন, তারপর আমি ডাবগুলো পেরে দিব, আপনি নিচ থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন, তাই তো? এইসব কাজে আমি নাই। বিয়াই, আমি আপনার রেখে একা একা ডাবের পানি খাইতে পারি কোন? এই যে কসম করতেছি আপনাদের সাথে নিয়েই খাবো। সেটা না হয় বুঝতে পারলাম আপনি আমাকে একা রেখে ডাব খাবেন না, কিন্তু আমি তো গাছেই উঠতে পারি। আরে এইটা কোনো ব্যাপার হইলো? আমি আজকে কি করতে, আমি আপনার শিখাই দিব। চলো তো।
চলেন চলেন তাড়াতাড়ি চলেন। এইখানে দাঁড়ান, এইখানে দাঁড়ান। শুনেন, আমি যা কইতাছি একদম মনোযোগ দিয়া শুনেন। প্রথমে ডাব গাছটার একদম ছাপড়ায় ধরবেন, তারপর ধীরে 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 একটা একটা কইরা গাছের মধ্যে উঠবেন। এই মনে করেন আপনাকে টার্জেন, আর টার্জেনরা তো সবকিছুই পারে, এটা ভাবতে ভাবতে গাছের মধ্যে উঠতে যান। ঠিক আছে বেআইন, কিন্তু আপনি কিন্তু আমার সাথে কোনো প্রকার চালাকি করতে পারবেন না, ওকে? না না বিয়াই, কি যে কইতাছেন না। আপনি একা বাসলে কি হইব? আমি তো আপনার ভালোবাসি না। শুনেন, এই বিয়া বাড়িতে না ছেলে পটানো মেয়ে পটানো এইসব খেলা বহুবার খেলছি। আরে না না বেআইন, আমি কিন্তু কোনো খেলা খেলতেছি না, আমি সত্যি বলতেছি। ও, এইবার আমি বুঝতে পারছি। দাদি তো আমার ঠিক কথাই কইছিল, আপনি প্রথমে আমার প্রশংসা করে আমার পড়াইতে চাইবেন। ও, তার মানে আমার কথা আপনার বিশ্বাস হয়নি? চালাকি তো ভালোই জানেন, কিন্তু আপনার কথাই না আমি পড়তাছি না, বুঝছেন? আপনাকে পড়তে হবে না। এবার আপনি আমাকে সত্যি করে বলেন যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। আপনার বুদ্ধিটা ভালো, কিন্তু এসবে না আমাকে ফাঁসাতে পারবেন না, কারণ আপনার ফাঁদে আমি পা দিচ্ছি না। আরে বেআইন, না, এইভাবে পরিবারের সবাইরে ভরসা দিয়া তাকে পাশে থাকা। চলে এখন কিছু খায়া নিবে। না চাইলেও এখন আমাকে অনেক বাস্তবতা মেনে নিতে হবে, অনেক কিছু শিখতে হবে, কিন্তু চোখের পানি কি আর সেসব কথা শুনতে চায়? চলেন। আপনি কি আজকে ব্যাংকের ডিপোজিট থেকে পুরো 5 লাখ টাকাই উঠায় আনবেন? হ্যাঁ, ব্যাংক থেকে আজকে আমাকে টাকা তুলতেই হবে, বাবার অপারেশন না। আপনার একটা কথা কইলে কি আপনি কিছু মনে করবেন? তুমি আমার স্ত্রী, তোমার কোনো কথা আমি কোনো কিছু মনে করবো না। বলো তোমার কি লাগবে, যেটা লাগবে সেটা আমি আজকে অফিস শেষে নিয়ে আসবো তোমার জন্য। আপনি কিন্তু কথা দিছেন কিছু মনে করবেন না তো। আপনার বাবার সন্তান কি আপনি একা? ভাইয়া, কি হয়েছে তোর? সানজানা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই বসে খাওয়া শুরু করে দিলি? এমনটা তো এর আগে কখনো হয়নি। আগে হয় নাই দেখেই যে কখনো হইব না এমন তো কোনো কথা নাই। অফিস থেকে আইছে, তার ক্ষুধা লাগতেই পারে, সহজ ব্যাপারটা বুঝো না কেন? একটা মানুষ পরিশ্রম করে আইলে তার তো ক্লান্ত লাগবেই। ভাবি, ভাইয়া অসুস্থ কিনা আমি সেটাই জানতে চাচ্ছিলাম। সিটার 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 সিটার। বেআইন গো, আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? আপনি বোধহয় ভুলে গেছেন আমার নাম সাগর, আর সাগর মানে হচ্ছে সমুদ্র, বিশাল। শোনেন বেআইন, আপনি যদি চলেন ডালে ডালে, আমি সাগর চলি পাতায় পাতায়, আর আপনি যদি চলেন পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। সুতরাং আমার সাথে না লাগতে আসবেন না বেআইন। এই চাচা, আরে জুতা পরা ভাইকে ওয়াশরুমে নিয়ে চলো। চলো ভাইয়া। বাইরে ভাই সাগর, অনেক প্রেসারে ছিলাম, প্রেসার থেকে মুক্ত হইলাম। তুমি প্রেসার থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমরা তো প্রেসার থেকে মুক্ত হইতে পারি নাই। ভাইরে ভাই, আগে যদি জানতাম যে তোমার শ্বশুর একটা কিপটা, মানে এই বাড়িতে আসলে আমাদের কপালে খাবার জুটবে না। আরে ভাই, তুই এই জায়গায় দাঁড়ায় আছিস? তোরা পুরো বিয়া বাড়ি খুঁজতেছিস, তুই জানোস ওদিকে কি হইছে? কি হয়েছে? আরে বেআইন আর তার গুন্ডা বাহিনী সবাই মিলে আইসা সাদেক ভাই উল্টাইয়া পায়ের জুতা ছিনতাই করে নিয়ে গেছে গা। হোয়াট? মানে সাদিক ভাইয়ের জুতা ছিনতাই করে নিয়ে চলে গেছে? তো তোরা দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিলি? আমরা আর কি করব, দাঁড়ায় দাঁড়ায় দেখছি। তোরে একটা ঠাড়ায় থাপ্পড় মারবো তোরে। মানে দাঁড়ায় দাঁড়ায় যে দেখতেছিলি, এটা বলতে লজ্জা করতেছে না তোর? লজ্জা করার কি আছে? এন্ড কি করবি সেটা তাড়াতাড়ি কর।
বেআইনের এত বড় সাহস, আমার ভাইয়ের জুতা ছিনতাই করে নিয়ে গেছে। দেখাচ্ছি মজা, চল। কি ব্যাপার ভাইয়া, তোমার জুতা চুরি হলো কিভাবে? জুতা কিভাবে চুরি হলো সেটা কি বুঝছস না? তোরা আমি বারবার বললাম যে যাইস না যাইস না, মানে তুই বাড়ির মধ্যে টোটো করে ঘুরে বেড়াইতেছস। আরে আইলে খাওনের পর একটু পান খেলে না মনটা তৃপ্তিতে একদম ভইরা যায়। নেন, আরে খায়া তো দেখেন, খান। ঠিক আছে, আপনি বেআইন মানুষ, যেহেতু আপনি বলেছেন একটু খেয়েই দেখি। আরে করতেছেন কি? মিষ্টি জর্দা দিয়ে পানি তো বানাই দিছি, বিষ তো আর দেই নেই। বিশ্বাস কইরা মুখে নিয়ে খান। আসলে বেআইন, আমি নিজেও না ভাবতেছিলাম মিষ্টি জর্দা দিয়ে যদি একটা পান খাওয়া যেত না তাহলে সেই হতো। একই বলে ভালোবাসার টান, বুঝছেন? মানে আমি মনে মনে চিন্তা করলাম আর আপনি বাস্তবে নিয়ে চলে আসলেন। কিন্তু আপনি তো বললেন আপনি পান খান না। ওই একটু মিথ্যে বললাম আর কি, মাঝে মধ্যে তো খাওয়াই হয়। বেআইন, এটার মধ্যে আপনি কি দিয়েছেন? এত ঝাল কেন? ঝাল তো হবেই বিয়াই, কারণ আমি পানের সাথে আস্তে একটা বোবো মরিচ ঢুকাই দিছি। এটা কিন্তু ঠিক হয় নাই বেআইন, এটা কিন্তু একদম ঠিক হয় নাই। আমি তো ভেবেছিলাম আপনি দেখতে যেরকম মিষ্টি আপনার ব্যবহারও মিষ্টি হবে। আপনি একটু ভুল ভাবছেন বিয়াই, আমি শুধু মিষ্টি না, আমি টক ঝাল। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি এই ধাঁধার উত্তর আপনি দিতে পারেন তাহলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি যা বলবো আপনাকে কিন্তু তাই করতে হবে। কি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ধরেন আপনার ধাঁধা। তাহলে বলেন, উপরে ময়ূরের পেখম, নিচে হাতির দাঁত, যে এই ধাঁধার উত্তর দিতে পারবে না সে ব্যাককলের জাত। কি বেআইন, খুব বেশি কঠিন হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা বলেন, কি এমন জিনিস আছে যেটা কাটা হয় বাটা হয় কিন্তু খাওয়া হয় না? কি ব্যাপার বেআইন, পারছেন না? আরে এত সময় নেওয়া যাবে না তো, সারেন্ডার করে ফেলেন। ঠিক আছে, আমরা সারেন্ডার করলাম। এখন কত আমগো কি করতে হইব? কি করতে হবে? আপনার চোখের পানি যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে সেই পানি তো মাটি খেয়ে নেবে, তারপর সেখানে একটা বৃক্ষ জন্মাবে, আর সেই বৃক্ষের নাম হবে কি জানেন? প্রেমের মূল্যে চোখের। আপনি কি আমাকে ফাইজলামি করতেছেন? চোখের পানি থেকে কখনো বৃক্ষ জন্মায়? ফাইজলামি না বেআই, আমি তো কেবল আপনার মান ভাঙানোর চেষ্টা করছি। আপনি চাইলেও আমার মান ভাঙাতে পারবেন। কেন ভাঙতে পারবো না? একটা কাজ করি, চোখেরই জলে লেখা কত যে কবিতা, এই গানটা গিয়ে শোনাই। এমন করতেছেন কেন বেআই? কেউ কোনো একটা মূল্যবান জিনিস যদি আপনাকে গিফট করে তাহলে সেটা নিতে হয়। কি এমন মূল্যবান জিনিস আমারে গিফট করে ফেলাইছেন আপনি? কেন, টিস্যু, এটা দিয়ে চোখের পানি মুছবেন? ফুপু, ও ছোট মানুষ, ওর সাথে এই ব্যবহারটা না করলেও পারতা। এরে তুই তো দরদ দেখাস কিনলেই, এত দরদ দেখাইস না, মাথা তো উঠে যাইব। খাইতাম না আজকে বাদ তো ভাই। আপা, আমি আপনার জন্য ডিম ভেজে আনি, বই রেসো কিনলে যাইবাই না। এত মাথার তরণ যাইতো না। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? বুঝতে পারছি, ফুফুর কথায় মনে কষ্ট পাইছো তাই না? দেখো, তার কথায় মনে কষ্ট পেও না, সে কখন কি বলে না বলে সে নিজেও জানে না। জানো, আমরা তো তার গোনায় ধরি না, খালি একটু ডরাই। নিতু, তোমার চোখে পানি কেন? তুমি তো জানো যে আমি যখন তোমাকে কে বলছিল আমাদেরকে কক্সবাজার নিয়ে যেতে? আমরা তো বলি নাই, নিজে তো ঘ্যাং ঘ্যাং করে প্ল্যান করলাম যে আমাদের কক্সবাজার নিয়ে যাবা। এখন আবার খোঁটা দিচ্ছ কেন? হ্যাঁ, খাইস্টা বুড়া কোথাকার। কি বললাম? খাইস্টা বুড়া? আমি খাইস্টা বুড়া? জি, আপনি ঠিকই শুনছেন, আপনি আমি খাইস্টা বুড়া বলছি, খাইস্টা বুড়া। আমি যদি খাইস্টা বুড়া হই তাহলে তুমি হলে কি মহিলা? না, মহিলা না, তুমি হলা
খাটাসি বুড়ি, একটা বদ মহিলা। বদ মহিলা। আমি বদ মহিলা? আমি খাটাসি বুড়ি? হ্যাঁ, এইবার দেখো খাটাসি কি করে। তোমার এত বড় সাহস কেমনে হইলো? কি করতেছেন? মা ছাড়েন, ছাড়েন। মা আপনি কি করতেছেন? বাবার উপর আপনি হামলা কেন করলেন? এটা তো পুরো একটা পুরুষ নির্যাতন হয়ে যেতেছে। আপনি বাবার সাথে এরকম কেন করেন বলেন তো? বাবা কত নিরীহ, কিউট, সুইট। শান্ত, শিষ্ট, নিরীহ। ওই যে কত বড় একটা বদ বুইড়া সেটা শুধু আমি জানি। জানিস আমাকে কি বলে? আমাকে বলে আমি নাকি খাটাসি বুড়ি। কত বড় সাহস তার! সারাক্ষণ করে আমার পিছনে লাগা থাকে, আবার আমি কিছু বললে সেটা আবার তোদের কাছে বিচার দেয়। হ্যাঁ বৌমা, বৌমা তুমি তো দেখো। তো আমি কারে বিচার দিলাম? তুমি আমার সোজা বলতেছো? শোনো, মা না কখনো মিথ্যা কথা বলে না। মা যখন বলেছে যে তুমি লোভীর মতো তাকিয়ে আছো, তার মানে এটাই সত্যি। আচ্ছা, তোর যদি খাইতে ইচ্ছা করে তুই পেটটা নিয়ে বস না, এরকম ভাবে তাকাই আছিস কেন? পারমিশন গ্রান্টেড। তুমি যদি এখন এই খাবারটা খেয়ে ফেলো তাহলে আমি কি খাবো? এতগুলো খাবার তুমি একাই খাবা? হ্যাঁ, আমি একাই খাবো। কতদিন পর আমি আজকে মায়ের হাতে রান্না খাইতেছি। তুমি কি রাক্ষস নাকি খোকখোস? হ্যাঁ, এতগুলো খাবার তুমি একাই সারাই দিবা? দেখছেন মা, আপনার ছেলে আমাকে রাক্ষস আর খোকখোস বলতেছে। আসি, তুই কি শুরু করলি? মেয়েটা কতদিন পর বাসায় এসেছে, একটু শান্তি মতো খাওয়াচ্ছি, সেটাও খেতে দিবি না। ও ছোট মানুষ তো। হেতি ছোট মানুষ? তোর বউ কি ছোট মানুষ নেই? হেতির বাপ মা হেতির আদব কায়দা মান সম্মান কিচ্ছু শিখানো, এনে ডেন্ডা নাই হর ভাই থাড়াই দিছে। তোর বউ কিচ্ছে তোর বউ কিচ্ছু আদব কায়দা শিখাইতে পারে না। কেন শিখাইবো? হেতি নিজে তো একটা বেদ্যপ, আদব কায়দা কিচ্ছু জানে না। ফুপি, আমার দোষ থাকলে আপনি আমাকে বকেন, কিন্তু প্লিজ আমার মাকে কিছু বলবেন না। ওমা গোমা গোমা, এই মেয়ে তো মুখে তর্ক শুরু করছে। কত নেই ফুটারি আনছস, পট 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 করে করতে আসছে। মুখ সিলাই দেয় না গিল্লাই গা। হাজিজ, তুই কত নেই বেদ্যপ মেয়ে ধরে লিয়েছস, আর মুখের উপর কথা কয়। আরে আর ভাই তোর কপালতে ঝুলাই দিস কেন বেদ্যপ মাইয়া? ফুফু, তুমি তো রোদে অনেক কষ্ট করে আইছো তাই না? তুমি তো অনেক ক্লান্ত। তুমি একটা কাজ করো ফুফু, তুমি যাও, ফ্রেশ হও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করবা না? আমি ফ্রেশ হইও। ভেরি গুড বৌমা, তুমি একটা বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলছো। থ্যাংক ইউ বাবা। কিন্তু আঙ্কেল, আপনারাও কইতে পারলেন এই কথা? আমি কিন্তু শান্তি মরে যাবো এই চিন্তা আপনাকে কারো নাই। আপনাকে পুলিশে ধরবে আমি মরলে, এই চিন্তা করতে আছেন। স্বার্থপর, সবাই স্বার্থপর। এই ছেলে তো সত্যি আমাদের জেল খাটিয়ে ছাড়বে। বাবা মন্টু, নেমে এসো, নেমে এসো। না না আন্টি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি শান্তি মরে যাবো, আমি এতে নামবো না। এই, তুমি একটা কাজ করো না, নিচে যাও। মন্টু ভাই যখন ঝাঁপ দিবে তুমি তাকে ফট করে ক্যাচ করে ফেলবা। তারিফের বউ বিছনায় মতে। একটু আগে বাবা তারিফ করছে, বুদ্ধিমতী বলছে, মাইনা নিছি। সাথে সাথে ব্যাককলের মতো কথা বলার কি দরকার ছিল? মন্টু কি বল যে আমি নিজেকে ক্যাচ ধরবো? আরে মন্টু ভাই তো চিকটা চাকটা মানুষ, ওজন খুব কম, তাই ভাবলাম তুমি ক্যাচ করে ফেলতে পারবা, মরবে না আর কি। মনে করো আমি নিচে গেলাম, হাত পেতে রাখছি, মন্টু টাপাস করে পড়লো। সাথে করব তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে। তুই রাখো তো পাগলামি যত সব। তুমি যে আমার কবিতা। এই বোমা, তুমি কি করছো? আরে ব্লগ করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছে এখানে দেখতে পাইতেছেন আমার মা এবং বাবা, মানে হচ্ছে কি আমার শ্বশুর এবং শাশুড়ি দুইজনে মিলে রোম্যান্স করতেছে, একজন একজনকে ফুল দিতেছে আর গান গাইতেছে, কি সুন্দর। বোমা, এরকম শ্বশুর শাশুড়ির রুমে হুটহাট করে ঢুকতে নেই, এটা ঠিক না। তুমি ছোট মানুষ না, যাও এখন পড়তে বসো, যাও। তো আঙ্কেল, আর কোন লাভ নাই,
আমার মনে হয় কি আন্টি ডেড। আপনি তো বিধবা হয়ে গেলেন আঙ্কেল। বন্ধু তুই তো এতিম হয়ে গেলি রে বন্ধু। আদালত চুপ, তুই আর একটা কথা কবি না। তোর জন্য, তোর কারণেই তো আমার বইয়ের এই অবস্থা হয়েছে। তুই যদি না করতি যে এটা আপনার সতীন, তাহলে তার এই অবস্থা হইতো না। আদব জানি কোন কার। ও আল্লাহ, ও আমি তো মজা করছি আন্টির লাগে। আন্টি যে মস্কারি সহিত পারবে না, এই যে প্রতিদিনের কথা শুনে অজ্ঞান হয়ে পড়বে, কেটা বলছে। এই চুপ কর তো তুই, যা এক গ্লাস পানি নিয়ে আয়। হ্যাঁ যা, তাতে পানি নিয়ে আয়, তাতে পানি নিয়ে আয়। আশিক, আশিক তুই এখান থেকে যা। কাম কর, তাহলে তুই হোমওয়ার্ক কর, আমি ঘরে যাই ঘুমাই। এই দাঁড়াও মন্টু, তুই তো আমার সোনার উপর বন্ধু, তাই না? খো একটা কাজ কর না ভাইও, ওই হোমওয়ার্ক গুলা তুই করে দে না। ওনার বউর হোমওয়ার্ক আমি করতে যাম কে? আমার ঠেয়া পড়ছে? বউ তোমার, তুমি হোমওয়ার্ক করবা। আমার বউ হইলে না হয় আমি করে দিতাম। হ্যাঁ তাও ঠিক, বউ তো আমার না। মানে ভাবছিলাম তুই কাজটা করে দিবি, আমি একটু ফ্রি থাকবো। আর বাবা মা এখনো ঘুমায় নাই, তাদের রুমে গিয়া তোর বিয়ে ব্যাপারে একটু কথা বলতাম। কিন্তু না, তুই যেহেতু ঘুমাইতে যাবি, হোমওয়ার্কটা আমারই করতে হবে। থাক, আমি করি, যা তুই কে ঘুমা। না, কোনো দরকার নেই, হোমওয়ার্ক আমার কাছে দান করতে আছে। শাড়ি তো আমিও দেখতে পাচ্ছি, শাড়ি কেন দিছো? কেন? তুমি না বললে যে যা আছে তাই নিয়ে আসো? আর তোমার সব জামা কাপড় তো আমি ধুয়ে দিয়েছি, শুধু শাড়ি ছিল তাই শাড়ি নিয়ে আসছি। এখন কি আমি শাড়ি পরবো নাকি? হ্যাঁ, শাড়ি পরবা। পাগল নাকি? আমি শাড়ি পরবো কেমনে? পরলে পরো, আর না পরলে তুমি জামা কাপড় ছাড়ে বাথরুমের ভিতরে বসে থাকো। টাটা, বাই বাই। আচ্ছা, আশিক আর বৌমা কোথায়? বৌমা তো ঘরে ঘুমাচ্ছে, আশিক কোথায় জানি না। আমাদের আশিকটা, ওর তো কোন রকম কাজকর্মের চিন্তাই নাই মাথায়। কোন রকম কাজকর্ম করতে হবে, বয়স হচ্ছে, এ ব্যাপারে কোনো ভাব নাই। সমস্যা নাই, আপনি দেখছেন না এটি হইবে, আমি রাজি। আঙ্কেল আপনি কাজী দেখেন। এই এখন কাজী টাজি যাইবো না। এখন কিসের কাজী? আমরা গ্রামে যাব, মেয়েটা গ্রামে থাকে, তোমাকেও নিয়ে যাব। ওখানে গিয়ে যদি মেয়ের বাবা মা তোমাকে দেখে পছন্দ করে, ওখানে তোমার বিয়েটা করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা যা করবেন হইয়ে হইবে। আপনারা মাইয়ে দেখছেন না, মাইয়ে ভালো। আপনি আমার বিয়ের বন্দোবস্ত করেন তাড়াতাড়ি। যতদিন পর্যন্ত বিয়ে নয় আমি কিন্তু এই বাড়িতেই থাকবো। বিয়ে করি একই চোটে আব্বার সামনে যেই খারামু, তারপরে আব্বারটাকে বোঝাপড়া করবো। আমি যাই এখন, গিয়ে গেস্ট রুমে রেস্ট নেই। গেস্ট রুমে রেস্ট নিব? মন্টু, ফাইনালি তোর মনের আশা পূরণ হইতে আছে। ছোটবেলার থেকে একটা ইচ্ছে আছে রে, একটা বিয়ে করবো, সুন্দরী লাল টুকটুকে একটা বউ থাকবে, ও আমার আদর করবে। কিন্তু বিয়ের